আহারে, বাচ্চাটার মনে কতই কষ্ট। আরে চাচা, আপনি কথা না বাড়িয়ে ঝালমুড়ি বানান তো। এইসব গরিব ফকিন্নি যে কোথা থেকে আসে, এদের কাজই হচ্ছে এইসব। জিটি ইসলামিক কার্টুন, ইসলাম, আদব শিক্ষা ও নৈতিকতা সমৃদ্ধ। হেই ইয়ামিন, দেখো ওই যে ঝালমুড়ি চাচা ঝালমুড়ি বিক্রি করছে, চলো আমরা ঝালমুড়ি খাই। হ্যাঁ রুকাইয়া, তুমি ঠিকই বলেছো, চলো আমরা দুজনে মিলে আজকে ঝালমুড়ি খাই। আসসালামু আলাইকুম বাচ্চারা, কি খাবে তোমরা? তোমাদের কি ঝালমুড়ি দেব? হ্যাঁ চাচা, আমাদেরকে 10 টাকার 10 টাকার 2টি ঝালমুড়ি দিন। আজকে বেশ মজা করে ঝালমুড়ি খাবো, কি বলো রুকাইয়া? হ্যাঁ হ্যাঁ, ঠিকই বলেছ। তোমাদেরকে আজ মজা করে ঝালমুড়ি আমি মাখিয়ে দেব। আজকে খেলে সারা জীবন মনে থাকবে। ভাইয়া, আপু, আমাকে কিছু খেতে দিবে? আমি আজকে সারা দিন না খাওয়া, আমি খুবই ক্ষুধার্ত, আমার পেটে অনেক ক্ষুধা। আরে না না, তুমি যাও তো, এখন আমাদের খাবারের মধ্যে বাগড়া দিতে এসো না তো। তুমি কি আজকে সত্যি সারাদিন না খাওয়া? তোমার নাম কি বাবু? আমার নাম আবু সাইম। আমার বাবা একজন রিক্সা চালক। তিনি আজ 2 দিন অসুস্থ থাকায় ঘরে কোনো খাবার নেই। আমি বাধ্য হয়ে আজকে রাস্তায় নেমেছি। যদি আপনারা আমাকে একটু সহযোগিতা করেন তাহলে আমার ভীষণ উপকার হবে। আমি সারা জীবন আপনাদের জন্য দোয়া করব। আহারে, বাচ্চাটার মনে কতই কষ্ট। আরে চাচা, আপনি কথা না বাড়িয়ে ঝালমুড়ি বানান তো। এইসব গরিব ফকিন্নি যে কোথা থেকে আসে, এদের কাজই হচ্ছে এইসব। ছি ছি রুকাইয়া, এভাবে বলতে নেই কাউকে। তুমি তো শুনলেই, তার বাবা একজন রিক্সা চালক। তিনি প্রতিদিন ইনকাম করে বাসায় খাবার জোগাতো। আজকে সে অসুস্থ থাকায় তার বাচ্চা আজকে রাস্তায় নেমেছে। আমাদের অবশ্যই ওকে সাহায্য করা উচিত। তুমি সাহায্য না করে ওকে এত বেশি কথা বলছো, সত্যি আমি অবাক হয়ে পড়েছি রুকাইয়া। মানুষকে ঠকিয়ে টাকা মেরে খাওয়ার ধান্দা এগুলো ইয়ামিন, তুমি কি তা বুঝতে পারছো না? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি আল্লাহর জন্য কোনো মুসলিমের দুঃখ দূর করবে, আল্লাহ তাআলা স্বয়ং তার দুঃখ আখিরাত এবং দুনিয়া থেকে দূর করে দিবেন। শোনো রুকাইয়া, সহিহ বুখারী শরীফে বলা হয়েছে, যে ব্যক্তি অন্যের উপকারে লিপ্ত থাকবে, মহান আল্লাহ তাআলা তার উপকার করবে। আমি আমার ভুল বুঝতে পেরেছি ঝালমুড়ি চাচা এবং ইয়ামিন, আমি সত্যিই দুঃখিত। আমাকে ক্ষমা করে দাও ভাই। আর চাচা, আপনি আমাদেরকে আরো একটু ঝালমুড়ি বাড়িয়ে দিন, আমি আপনাকে আরো একটু টাকা বাড়িয়ে দিব। আরে না না, আজকে আমি তোমাদের একজনের কাছ থেকেও একটি ঝালমুড়ির টাকাও নেব না। কারণ আজকে আমি তোমাদের বিবেক বুদ্ধি দেখে সত্যি আনন্দিত এবং তোমাদের উৎসাহিত করতে আমি আজকে কোনো টাকাই নেব না। তোমরা এই অল্প বয়সেও যে মানুষকে সহযোগিতা করা শিখে গিয়েছো, এটাই অনেক। আল্লাহ তোমাদের উত্তম পুরস্কার দান করুক। দেখেছিস আপু, কি জোরে জোরে হাত ডাক দিচ্ছে আকাশে। না জানি এবার কোরবানিতে কতই না বর্ষা হয়। হায় আল্লাহ। তুই ঠিক বলেছিস ইয়ামিন, এবার যে কি হবে। আর কিছুদিন বাদেই তো কোরবানির ঈদ। এখনই যদি এত বর্ষা হয় তাহলে না জানি পশুদের কতই না কষ্ট হবে এবং মানুষ কিভাবে কোরবানি দিবে। আপু চল চল ঘরে যাই, এক্ষুনি ঝমঝম করে বৃষ্টি নামবে। তাড়াতাড়ি ঘরে চল, মা না হলে বকবে। তুই ঠিক বলেছিস ইয়ামিন, চল আমরা এখন ঘরে যাই। দেখেছিস আপু, কি ভারী বৃষ্টি হচ্ছে। না জানি বন্যা হয়ে যায়। কে জানে এবার কোরবানি
হবে? আর আমাদেরও তো গরু কেনা শেষ। এখন এই বন্যা হতে থাকলে এই গরু তো ভিজে ভিজে অসুস্থ হয়ে যাবে। আমাদের তো রাখারও কোনো জায়গা নেই রে। তুই ঠিক বলেছিস ইয়ামিন, কি যে হবে। আল্লাহর কাছে দোয়া কর যেন খুব দ্রুত এই বর্ষা শেষ হয়ে যায়, না হলে কোরবানিদের দিন যে কি হবে। ইয়ামিন, হুমায়রা, কি করছো তোমরা? এই তো বাবা, তেমন কিছুই নয়। আমাদের কোরবানির গরুটির জন্য খুব চিন্তা হচ্ছে। যেমন ভাবে বৃষ্টি শুরু হয়েছে, না জানি কোরবানির আগে গরু অসুস্থ না হয়ে পড়ে। আরো কত মানুষই তো গরু কিনেছে, কত হাট বসেছে, কি যে হবে এই বর্ষায়। তুই ঠিক বলেছিস আপু, আমাদের জন্য শুধু চিন্তা নয়, অনেক মানুষের জন্যই চিন্তা হচ্ছে। এমন ভাবে বৃষ্টি হতে থাকলে কি হবে এই পশুদের? তোমরা ঠিক বলেছো ইয়ামিন, আসলে এটা বেশ চিন্তার বিষয়। আমিও খুব চিন্তা করেছি, তবে তোমাদের মতো এত গভীর করে চিন্তা করা হয়নি। আসলেই দিন দিন যে বৃষ্টির হার বাড়ছে, এমন বাড়তে থাকলে তো এবার অনেক ক্ষতি হয়ে যাবে। তোমরা বেশি চিন্তা করো না, আল্লাহ ভরসা। আল্লাহ যা করবে ভালোর জন্যই করবে। তোমরা শুধু নামাজ পড়ে দোয়া করো। তুমি ঠিক বলেছো মা, কিন্তু আসলে আমাদের কিছু একটা করতে হবে যাতে এই কোরবানির পশুদের কোনো ক্ষতি না হয়। আর কিছুদিন বাদে ইনশাআল্লাহ বর্ষা ঠিক হয়ে যাবে, কিন্তু কোরবানির পশু পাখি যদি অসুস্থ হয়ে পড়ে তাহলে এদের কিভাবে আমরা ঠিক করব এই অল্প কিছু দিনের মধ্যে? তার চেয়ে এদের নিরাপদ একটা স্থানে রাখা উচিত। আর পানিতে সবকিছুই প্রায় অল্প অল্প করে ডুবে যাওয়া ধরেছে। দিন যত বাড়বে পানি ততই বাড়বে। এর জন্য একটা নিরাপদ স্থান এদের খুবই দরকার। তুই ঠিক বলেছিস ভাই আমার। নিশ্চয়ই আমরা ভেবেচিন্তে খুব ভালো একটি উপায় বের করব। ইনশাআল্লাহ, আল্লাহ নিশ্চয়ই আমাদের জন্য উত্তম কিছু রেখেছেন। তুমি ঠিক বলেছো ইয়ামিনের বাবা। আচ্ছা, এখন চলো আমরা সবাই দুপুরে খেতে বসি, খাবার হয়ে গিয়েছে। না মা, আমরা এখন কিছু খাবো না, বরঞ্চ আমরা কিছু শুকনো মুড়িও চিড়ে নিয়ে নৌকা নিয়ে আমি ও ইয়ামিন গিয়ে দেখি গ্রামের কি অবস্থা। অনেকেরই ঘরে খাবার নেই। আমরা যদি পারি এতটুকু তাদের জন্য করতে, তাহলে এ দিয়ে অন্তত তাদের পেট না ভরতে পারলেও খিদে তো কমবে, তাই না বলো? আমরা গিয়ে গ্রামটা একটু ঘুরে দেখে আসি মা। তোমরা খেয়ে নাও, আমরা এসে খেয়ে নেব। তুই ঠিক বলেছিস আপু, চল চল, গিয়ে গ্রামের মানুষদেরও দেখা হলো আর কোরবানির পশুদেরও আমাদের একটু দেখা হলো। চল চল আপু, দেরি না করে এক্ষুনি চল নৌকাটা নিয়ে। ছোট হয়েও তোমরা বড়দের মতো কত চিন্তা করছো। আল্লাহ তোমাদের ভালো করুন। চল আপু, দেরি না করে আমরা এক্ষুনি বেরিয়ে পড়ি। বৃষ্টি অনেকটাই কমে গিয়েছে এবং আকাশও পরিষ্কার হয়ে গিয়েছে, তবে পানি মনে হয় কমেনি। চল আপু চল। কি অবস্থা দেখ আপু, সবার হাঁটু পর্যন্ত পানি এবং সবার পশু পাখি কেমন দাঁড়িয়ে আছে। আহারে কি মায়া লাগছে। ও ইয়ামিন, ইয়ামিনের বোন, তোমাদের অনেক অনেক ধন্যবাদ। এই বিপদের দিনে তোমরা ছোট হয়েও আমাদের দেখতে আসলে। এই গ্রামের বড় বড় ব্যক্তিরা দালানে উঠে বসে আছে, আমাদের কেউ খোঁজ নেয়নি কো, কেউ খোঁজ নেয়নি। আমাদের চিন্তা না হয় বাদই দিলাম, এই কোরবানির জন্য পশুগুলোর কি হবে একটু বলো দেখিনি। চিন্তা করি তো দিশে পাচ্ছি নে, কি যে হবে। আল্লাহ তুমি রহম করো। চিন্তা করো না দাদিমা, আমরা নিশ্চয়ই যে কোনো ব্যবস্থা নিচ্ছি, তোমরা কোনো চিন্তা করো না। আচ্ছা আপু, ঘর বাড়ি না হয় ডুবে গেল, কিন্তু কলা পাতা দিয়ে যদি আমরা একটি সুন্দর করে ঘর করি এবং সেই ঘরে যদি আমরা সমস্ত পশুগুলো নিয়ে রাখি তাহলে কেমন হয় বলতো? মানুষ না হয় ঠিকই ভেসে নৌকায় থাকতে পারলো, কিন্তু পশুগুলো তো আর থাকতে পারবে না। ওদের জন্য না হয় আমরা একটা আশ্রয়ের ব্যবস্থাই করলাম। এতে করে পশুগুলোও সুস্থ থাকলো এবং মানুষ কোরবানিও সুন্দরভাবে দিতে পারলো।
কেমন হয় বিষয়টা বল তো? ইয়ামিন, তুই তো দারুণ এক আইডিয়া বের করেছিস। মাশাআল্লাহ মাশাআল্লাহ। চল দেরি না করে এক্ষুনি আমরা কলা পাতা নিয়ে একটি সুন্দর করে ঘর বানিয়ে ফেলি। তারপরে গ্রামের সব গরু ছাগল নিয়ে ওখানে রাখবো। দেখবি গ্রামের মানুষ সবাই এতে খুশি হবে। দেরি না করে এক্ষুনি চল। মাশাআল্লাহ, ঘরটা বেশ সুন্দরই হয়েছে। আমারই তো থাকতে মন চাইছে আপু, কি করি বল তো? মজা করিস না ইয়ামিন, খুব ভালো একটি আইডিয়া বের করেছিস তুই। এতে অনেক পশুদের প্রাণ বেঁচে যাবে। তাড়াতাড়ি দেরি না করে এক্ষুনি চল। গ্রামের মানুষদের সকল গরু ছাগল এনে আমরা এখানে জমা করি। দেখেছিস, ছোট হয়েও কি সুন্দর ওদের মাথায় বুদ্ধি। আল্লাহ ওদের ভালো ঠিক করুন। আল্লাহ বলেছিস, ওদের ঠিক ভালো করুন। বলেছিস, তোরা একেবারেই ঠিক বলেছিস। আজ 3 দিন হয়ে যাচ্ছে ঘরে কোনো খাবার নেই। সেই কোন রাতে ঝড়ের মধ্যে আমার ছেলেটা গেল মরে। আজ আমি বৃদ্ধ বয়সে, কি কষ্ট আমার। ছেলেটা আজ বেঁচে থাকলে এমন মানুষের দরজায় দরজায় ঘুরতে হতো না। বৃদ্ধ বয়স দেখে কেউ কাজও দিতে চায় না আমায়। বাহিরে বের হয়ে দেখি যদি কেউ কোনো খাবার দিয়ে সাহায্য করে আমায়। আসসালামু আলাইকুম রাইসা, কেমন আছো তুমি? ওয়ালাইকুম আসসালাম হুমায়রা। আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। তুমি কেমন আছো? আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি রাইসা। এখানে দাঁড়িয়ে কি করছো তুমি? তুমি তো জানোই হুমায়রা, আমার বাবা একজন মস্ত বড় ধনী ব্যবসায়ী। এক কাপড় বেশি দিন পরা আমার বাবা পছন্দ করেন না, তাই একটু মার্কেটে যাচ্ছি। তা তুমি কোথায় যাচ্ছ হুমায়রা? এই তো বিকাল বেলা একটু ঘুরতে বের হয়েছি মাত্র, এছাড়া কিছুই নয়। আর আমার বাবা আমাকে কিছু টাকা দিয়েছে, যদি আমার খেতে কিছু মনে চায় তাহলে খেতে বলেছে। বাচ্চারা, আমাকে কিছু খেতে দেবে তোমরা? আমি 3 দিন না খেয়ে আছি। আমাকে একটু কিছু খেতে দাও, তোমাদের জন্য অনেক দোয়া করব। আরে না না, যাও যাও তো, এসব তোমাদের ধান্দা। আমি বুঝি না, বুঝেছো হুমায়রা? এখন এগুলা এদের ব্যবসা হয়ে গিয়েছে। হতে পারে সে সত্যিই খুবই ক্ষুধার্ত। তুমি এক্ষুনি আল্লাহর কাছে ক্ষমা চাও, কারণ তাদের ব্যবসা হোক যাই হোক না কেন, আমাদের তা দেখার বিষয় না। আল্লাহ বলেছেন যদি কেউ বিপদে পড়ে তোমরা তাকে সাহায্য করো। তুমি সাহায্য না করতে পারলে করবে না, কিন্তু তাকে এভাবে বাজে গালমন্দ করতে পারো না, এটা খুবই খারাপ। এই সব টাকা নেওয়ার ধান্দা, তুমি কি বুঝছো না হুমায়রা? আর তোমার যদি দিতে মন চায় তুমিই দাও, আমি এগুলো দেব না বাবা, আমার টাকার দাম আছে। হ্যাঁ রাইসা, তুমি ঠিকই বলেছো, তোমার টাকার দাম আছে, কিন্তু আমার টাকার দাম নেই। তুমি রেস্টুরেন্টে গিয়ে হাজার হাজার টাকার বিল দিয়ে আসতে পারবে, শত শত টাকার টিপস দিয়ে আসতে পারবে, কিন্তু এই অসহায় মানুষটিকে তুমি 10-20টি টাকা দিয়ে সাহায্য করতে পারবে না। সত্যি তোমার টাকার দাম আছে। এই বৃদ্ধ বয়সী মানুষটি বিপদে না পড়লে হয়তো কখনোই কারো কাছে গিয়ে হাত পাততো না। মহান আল্লাহ তাআলা কখন কাকে কোন অবস্থায় দাঁড় করায় তা কেউই জানে না রাইসা। আমাদের উচিত সবসময় অসহায়দের পাশে দাঁড়ানো, মানবতার কাজ করা, তবে তা কখনোই মানুষকে দেখিয়ে নয়, অবশ্যই আল্লাহ সন্তুষ্টির জন্য। তুমি আমাকে মাফ করে দাও হুমায়রা, আজ তুমি আমার চোখ খুলে দিয়েছো, তোমাকে অনেক অনেক ধন্যবাদ। দাদিমা, তুমিও আমাকে মাফ করে দাও। এই নাও, আমি তোমাকে কিছু টাকা দিচ্ছি, তুমি এ দিয়ে কিছু খেয়ে নিও।
তোমাকে অনেক অনেক ধন্যবাদ রাইসা, তুমি এত দ্রুত বোঝার জন্য। তোমাকে অনেক দিন ধরেই আমি এ নিয়ে কিছু বলবো ভাবছিলাম, তবে একটা সুযোগে বলা হয়েই গিয়েছে। যাক, তুমি যে তোমার নিজের ভুল বুঝতে পেরেছো, এই অনেক। আর দাদিমা, এই নাও, তোমাকে আমিও কিছু টাকা দিচ্ছি, তুমি এ দিয়ে কিছু খেয়ে নিও। আর আমাদের জন্য অবশ্যই দোয়া করবে। অবশ্যই দোয়া করব বাবা, অবশ্যই দোয়া করব। তোমাদের ঋণ আমি কখনোই শোধ করতে পারবো না। আল্লাহ তোমাদের ভালো করুন, আল্লাহ তোমাদের ভালো করুন। আলিপুর গ্রামে বাস করত সমেত ব্যাপারী নামে এক মুদি দোকানি। গ্রামে এক নামেই তাকে সবাই ধনী ব্যক্তি নামেই চিনে থাকে। অল্প মূল্যে পণ্য কিনে তা চড়া দামে বিক্রি করত সমেত ব্যাপারী। গ্রামে একটাই দোকান থাকার কারণে লোকজন তার কাছে যেতেই বাধ্য ছিল। কিছুই করার ছিল না গরিব মানুষদের, চড়া দামেই তার কাছ থেকে পণ্য কিনতে হতো। বাবা, আমাকে 1 কেজি চাল দিবে? দিমু না কেন, টাকা দিলে অবশ্যই দিমু। 100 টাকা দাও, 1 কেজি চাল এখনই দিতাছি। কি বলো বাবা, 1 কেজি চালের দাম 100 টাকা? এত টাকা আমি কই থেকে দিমু? 1 কেজি চাল তো মাত্র 50 টাকা। আমি এই গ্রামে নতুন বাবা, আমি অনেক গরিব মানুষ। দাও না আমাকে 1 কেজি চাল 50 টাকায়। আরে না, কি কও? তোমার মাথাটা তো ঠিক আছে নাকি? 1 কেজি চাইলে আমি 50 টাকায় বিক্রি করলে আমার লাভ থাকবো নি? দূর হও তো এখান থেকে, আমার সামনে থেকে যাও তো। সমেত মিয়ার দোকানের পাশেই রহিম মিয়া নামে এক লোক ব্যবসা করত। সামান্য কিছু চাল, ডাল ও চিড়ে নিয়ে সে বসতো। দিন আনি দিন খাই, তার জীবনে এমনই ছিল। সে প্রতিদিন অল্প কিছু চাল ডাল দূর থেকে কিনে আনতো এবং তা সামান্য কিছু লাভ রেখে বিক্রি করত। এভাবেই তার সংসার চলতো। বাবা, আমারে 1 কেজি চাল দিবা? হ্যাঁ চাচি আম্মা, দেব না কেন, অবশ্যই দেব। তা কত করে কেজি রাখবানে বাবা আমার কাছে? আমার কাছে কিন্তু বেশি টাকা নেই বাবা। তোমার কাছে বেশি রাখবো না নে চাচিমা, তুমি চিন্তা করো না, তুমি মাত্র 40 টাকাই দিও, যেই দামে আমার কিনা দাম। কি বলছো বাবা? ওই দোকানদার যে আমার কাছে 100 টাকা চাইলো, আর তুমি মাত্র 40 টাকা রাখবে? হ্যাঁ চাচিমা, তোমার কাছ থেকে আমি না হয় একটু লাভ কমই রাখলাম। সবসময় যে বেশি লাভ রাখতে হবে এমন কোনো কথা নেই। মাঝে মাঝে অল্প কিছু লাভের মধ্যে অনেক স্বস্তি, শান্তি খুঁজে পাওয়া যায়। তুমি আমার জন্য শুধু একটু দোয়া করবে, তাহলেই আমার হবে। মহান আল্লাহ তাআলা ব্যবসাকে হালাল করেছেন, আমি কেন মানুষকে ঠকিয়ে এত টাকা বেশি নেব বলো তো? আসসালামু আলাইকুম। রাইসা, তোমরা এখানে কি করছো? ওয়ালাইকুম আসসালাম। কি করছি তুই দেখতে পাচ্ছিস না? আমি ওর সাথে কথা বলছি, তুই আমাদের মাঝে আসলি কেন? একটা ফকিন্নি কোথাকার। এভাবে বলতে নেই রাইসা, আমরা তো সবাই মানুষ, তাহলে কেন আমরা ভেদাভেদ করি বলো তো? সবাইকেই আমাদের মিলেমিশে থাকা উচিত। না, আমি ওর সাথে মিশবো না। ওর বাবা একটা গরিব, আমার বাবা কত ধনী লোক। এক নামে সবাই তাকে ধনী ব্যক্তি নামে চেনে, আর ও একটা ফকিন্নি। ওর সাথে আমি মিশবো না, তুমি মিশলে মিশো। থাকো রাইসা আর ইয়ামিন, আমি চলে যাচ্ছি। তুমি কিছু মনে করো না হুমায়রা, ওর হয়ে আমি তোমার কাছে ক্ষমা চাইছি। না না, তুমি কেন ক্ষমা চাইবে? দোষ তো আমারই। আসলেই আমার বাবা তো গরিব, আমিও গরিব। মসজিদের ইমাম সাহেব এক বিকালে গ্রামের কিছু লোকদের নিয়ে কিছু হাদিস কুরআনের কথা বলছিলেন। এমন সময়ই সমেত ব্যাপারীও সেখানে হাজির হন।
শোনো আল্লাহর বান্দারা, তোমরা সবসময় সৎ পথে থাকার চেষ্টা করবে, যাতে করে আল্লাহ তোমাদেরকে জান্নাত দান করেন। যে যেই পথেই রিজিকের সন্ধান করো না কেন, সবসময় যেন তা সৎ পথে হয়। মানুষকে ঠকিয়ে যেন তোমরা এক বিন্দু পরিমাণও লাভ না করো, এতে করে আল্লাহ তোমাদের উপর সন্তুষ্ট থাকবেন। আর আল্লাহ তাআলা ব্যবসাকে হালাল করেছেন, তোমরা কখনোই তা অতিরিক্ত লাভ গ্রহণ করে হারামে পরিণত করবে না। এটা আমাদের মহান আল্লাহ তাআলা ও আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা। যদি কেউ কখনো ভুলেও করে থাকো, অবশ্যই তা মহান আল্লাহর কাছে ক্ষমা চাইবে। আল্লাহ বড়ই ক্ষমাশীল। হায় আল্লাহ, এ আমি কি শুনছি? তুমি আমারে মাফ কইরা দাও। আমি কত বড় ভুলের ও পাপের মধ্যে ছিলাম। না জেনে বুঝে আমি কত মানুষকে ঠকিয়েছি। হায় আল্লাহ, আমি আর কোনোদিনও এমন পাপের কাজ করব না। মানুষকে ঠকিয়ে 1 টাকাও আমি ইনকাম করব না। আমাদের গ্রামের ওই রহিম মিয়ার মতো হালাল পথে আমি অল্প টাকা রোজগার করব। আল্লাহ, তুমি আমাকে মাফ করো। দেখতে দেখতে আমরা প্রায় এই গ্রামেরও শেষ মাথায় চলে এসেছি, আলহামদুলিল্লাহ। তবে আজকের রাতটা মনে হয় এই গ্রামেই আমার পার করতে হবে, কিন্তু আল্লাহ চাইলে আমি কালকেই আমার গন্তব্যস্থানে পৌঁছাতে পারবো ইনশাআল্লাহ। এই শেষ বিকেলেই একটি নিরিবিলি স্থানে উটটিকে বেঁধে রেখে যদি আশ্রয় নিতে পারতাম, তাহলে কাল খুব ভোরেই ঘুম থেকে উঠে আমি রওনা দিতে পারতাম। আচ্ছা, এখানটা তো বেশ নিরিবিলিই রয়েছে। আমি এই গাছের ছায়ায় না হয় আশ্রয় নেই, আর উটটিকে পাশেই না হয় রেখে দেই। ইয়া আল্লাহ, এ আমার কি সর্বনাশ হলো! আমার উটটি কোথায় চলে গেল? নাকি কেউ নিয়ে গেল? ইয়া আল্লাহ, এ তুমি আমায় কি পরীক্ষায় ফেললে? না, আমি আমার আল্লাহকে ভুলে যেতে পারি না। তিনি যদি চান তাহলে আমি আমার উটকে অবশ্যই ফিরে পাবো। হে আল্লাহ, আমি আমার সাধ্যমতো চেষ্টা করছি। তুমি যদি চাও তাহলে অবশ্যই আমি আমার উটকে ফিরে পেতে পারি। এখন সবই তোমার হাতে। আমি শুধুমাত্র তোমারই ভরসায় রয়েছি। হে আল্লাহ, আমি জানি তুমি আমাকে নিরাশ করবে না। তুমি অবশ্যই আমাকে সাহায্য করবে, এবং তা খুব দ্রুতই। এটা আমার বিশ্বাস। আরে, এই তো আমার উট। আলহামদুলিল্লাহ। ইয়া আল্লাহ, তোমার কাছে কি বলে আমি শুকরিয়া আদায় করব? আরে ভাই, এটি তোমার উট? আমি এই উটটি অনেক দূরে ঘুরে বেড়াতে দেখলাম। আমার মনে হলো এটা কারো উট হারিয়ে গিয়েছে, তাই সাথে নিয়ে ঘুরছিলাম। যদি কারো দেখা পাই তো ভালোই হলো। তোমার দেখা আমি পেয়ে গেলাম ভাই। আল্লাহর কাছে অশেষ শুকরিয়া। আল্লাহ তোমাকে এর উত্তম প্রতিদান দিন ভাই। তোমাকে অনেক অনেক শুকরিয়া ভাই। আল্লাহ, তুমি কতই না দয়ালু। তুমি কখনোই কাউকে নিরাশ করো না যদি কেউ তোমার উপর ভরসা করে। যে আল্লাহর উপর ভরসা করে তার জন্য আল্লাহই যথেষ্ট। তুমি আবারও তা প্রমাণ করে দিলে আল্লাহ। কি যে করি, ভালোই লাগছে না। আহমেদ ভাইয়া কোথায় গিয়েছে? এই তো, ভাইয়ার টেবিলে একটি চকলেট রাখা রয়েছে। আমার খুব চকলেট খেতে মন চাইছে। ভাইয়া চকলেট খেলে কি হবে? আমি একটু খাই তো। এখানে তো কেউ আর আমাকে দেখছে না, তাই না? তাহলে খেলে সমস্যা কোথায়? দ্রুত যে আমি চকলেটটি এক্ষুনি গপাগপ খেয়ে ফেলি।
ইয়ামিন, তুমি কি চকলেট চুরি করেছো? না, মানে আমি আসলে চুরি করিনি। আমি তো শুধুমাত্র একটু ভাইয়েরটা নিয়েছিলাম। এটা তো আর কেউ দেখেনি, কিন্তু তুমি কিভাবে জানলে? কিন্তু ইয়ামিন, মহান আল্লাহ তাআলা তো সব দেখেন। তিনি অন্ধকার, আলো, রাত, দিন সব সময় আমাদের সাথে থাকেন এবং তিনি সবকিছুই পর্যবেক্ষণ করেন। তা কি তুমি ভুলে গিয়েছো? আমার ভুল হয়ে গিয়েছে বাদশা গাছ বন্ধু, তুমি আমাকে ক্ষমা করে দাও। আমি তো ভালো ছেলে হতে চাই। এ কি ইয়ামিন, তুমি এখানে একা একা দাঁড়িয়ে কি করছো? কিছু করছি না। আসলে ভাইয়া, হয়েছে কি, আমি না তোমার কাছে না জিজ্ঞাসা করে তোমার টেবিলে রাখা চকলেটটি খেয়ে ফেলেছি। আমি সত্যিই দুঃখিত। আল্লাহ তাআলা আমাকে দেখছিলেন। ইয়ামিন, তুমি যে নিজের ভুল বুঝতে পেরে সত্যিটা বলছো, এটা অনেক বড় একটি সাহসের কাজ। আল্লাহ সৎ মানুষকে ভালোবাসেন। আজ থেকে আমি প্রতিজ্ঞা করলাম যে আমি সব সময় সৎ পথে থাকব, কারণ আমি জানি আল্লাহ তাআলা সবকিছু দেখেন এবং সবকিছুই শোনেন। তিনি সবকিছুই পর্যবেক্ষণ করেন। আচ্ছা মা, আর কত দূর বাড়ি যেতে? এই তো বাবা, চলে এসেছি প্রায়। আচ্ছা মা, তুমি কি জানো আকবর চাচা এবার হজ করতে যাচ্ছে, আর হজ করলে নাকি অনেক নেকি পাওয়া যায়? মা, তুমি কি জানো এই হজ সম্পর্কে? হ্যাঁ ইয়ামিন, হজ আমাদের পবিত্র ইসলামের একটি গুরুত্বপূর্ণ স্তম্ভ। এটা শুধু একটি ভ্রমণ নয়, এটি আল্লাহর উপর আত্মবিশ্বাস, একতা এবং ত্যাগের প্রদর্শন। তাহলে হজ কেন এত গুরুত্বপূর্ণ মা? হজ পালন করতে গেলে একজন মুসলিম আল্লাহর ঘর তাওয়াফ করেন। হজের মাধ্যমে একজন মুসলিমের সকল পাপ আল্লাহ তাআলা চাইলে মাফ করে দিতে পারেন। সুবহানাল্লাহ, কত সুন্দর কথা। মা, তুমি কি জানো আমি যদি হজ করি আমার জীবন পুরোপুরি বদলে যেতে পারে। আমি এক নতুন মানুষ হয়ে উঠব, তাই নয় কি মা? তুমি একদম সঠিক কথা বলেছো ইমরান। হজ এক নতুন জীবন শুরু করার মতো। তবে হজের মূল শিক্ষা হলো আমাদের আত্মাকে শুদ্ধ করা এবং আল্লাহর প্রতি আনুগত্য হওয়া। তাহলে হজের শিক্ষা কি মা? হজ আমাদের শিখায় সহানুভূতি, দয়ার অনুভূতি এবং পৃথিবী জুড়ে সকল মুসলমানদের একতা। তাছাড়া হজ করার মাধ্যমে আল্লাহর প্রতি আনুগত্য এবং তার কাছে দোয়া করা হয়ে থাকে। তাহলে মা, আমি বড় হয়ে হজ পালন করতে চাই। ইনশাআল্লাহ, আল্লাহ চাইলে আমরা একদিন সবাই হজ পালন করতে পারবো বাবা। হজ আমাদের ভালো কাজের জন্য এক নতুন শুরু, আর এটা আমাদের আত্মাকে শুদ্ধ করে তোলে। এখন যাই, চলো বাবা। হে মুসল্লিগণ, আজ আমরা কুরবানির কিছু গুরুত্বপূর্ণ এবং তাৎপর্য নিয়ে কথা বলবো। মহান আল্লাহ তাআলা কুরআনে বলেছেন, সূরা হজে বলা হয়েছে, তাদের গোশত এবং রক্ত কোনো কিছুই আল্লাহর কাছে পৌঁছায় না, পৌঁছায় তাকওয়া। কুরবানি শুধুই পশু জবাই করার মধ্যে নয়, এটি একটি আল্লাহর পরীক্ষা, ত্যাগের এক অনন্য নিদর্শন। আর তোমরা জেনে রাখো, নিজের সব থেকে পছন্দের জিনিসকে কোরবানি দেওয়াই আল্লাহ সব থেকে বেশি পছন্দ করেন। মা, আমি চাই এবার কোরবানিতে আমিও কোরবানি দেব। আমি যে একটি মুরগি পালি, সেই মুরগিকে দিয়ে আমি এবার কোরবানি দেব। আমি চাই আল্লাহ তাআলা আমার উপর অনেক খুশি হন, কারণ আমাদের ইমাম সাহেব বলেছেন যে যে তার নিজের পছন্দের জিনিসকে কোরবানি দেবে, আল্লাহ তাকে সবথেকে বেশি ভালোবাসেন। আমিও আল্লাহর ভালোবাসা পেতে চাই মা। মাশাআল্লাহ ইয়ামিন, তুমি তো অনেক ছোট, কিন্তু তোমার চিন্তা ভাবনা আসলেই অনেক বড়।
তুমি নিজের পছন্দের মুরগিকে আল্লাহর জন্য ত্যাগ করতে চেয়েছো, আল্লাহর উদ্দেশ্যে কোরবানি দিতে চেয়েছো। আল্লাহ তো এমন মন মানসিকতাই ভালোবাসেন। আল্লাহ সবথেকে বেশি পছন্দ করে যখন কেউ তার জন্য নিজের পছন্দের জিনিসকে ত্যাগ করে। বাবা ইয়ামিন, আল্লাহ তোমাকে অনেক বড় করুন এবং তোমার এই নিয়ত কবুল করুক। আমিন। জঙ্গলের পাঠশালায় তোমাদের সবাইকে সালাম জানাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম বানর পণ্ডিত। আমরা ভালো আছি, আপনি কেমন আছেন? এই কি টুনি বন্ধু, তুমি একা যে? আর বাকি সবাই কোথায়? এখনো তারা আসেনি কেন? আর সিংহ মামা, সে দেখি ঘুমে বিভোর। সে কি অবস্থা? ও মামা, মামা, ও সিংহ মামা, সিংহ মামা। পণ্ডিত মশাই, আজকে আমার আসতে একটু দেরি হয়ে গিয়েছে। আপনি আজকের মতো আমাকে মাফ করে দিন, এরপর থেকে আর এমনটা হবে না। তুমি তো রোজই এমনটা করে বলো ভাইয়া, কিন্তু তুমি তো প্রতিদিনই দেরি করে আসো। পণ্ডিত মশাই, আজকে ওকে একটু শাস্তি দিন, না হলে ও এমনটা করতেই থাকবে। আরে টুনি বন্ধু, তুমি কেন আমার পিছে খামোখা লেগে থাকো বলো তো? তোমার কি কোনো কাজকর্ম নেই? পাঠশালায় এসেও তোমার আমার সাথে ঝগড়া করতে হবে? আরে আরে থামো, তোমরা থামো, এটা পাঠশালা, মাছের বাজার নয়। আরে পণ্ডিত মশাই, তুমি চলে এসেছো? আমি তো তোমার অপেক্ষা করতে করতে ঘুমিয়েই গিয়েছি। আচ্ছা, ভালো হয়েছে তুমি উঠে পড়েছো। আমি এসেই তোমাকে ডেকেছি, কিন্তু হয়তো তুমি ঘুমের ঘরে শুনতে পাওনি। আজকে পাঠশালায় অনেকেই অনুপস্থিত, হয়তো বা কোনো বিশেষ কারণে আসতে পারেনি। আরে হ্যাঁ হ্যাঁ, হতেও পারে। তুমি ঠিকই বলেছো বানর পণ্ডিত। আসলে কি জানো, তোমার পাঠশালায় আসতে আমার খুবই ভালো লাগে। তুমি পাঠশালায় মজার মজার গল্প বলো, সুন্দর সুন্দর ছড়া বলো এবং শিক্ষণীয় শিক্ষণীয় কথাবার্তা কাজকর্ম শেখাও, যা আমাদের জঙ্গলের জন্য খুবই উপকারী। আপনি একদম ঠিক কথা বলেছেন সিংহ মামা। আচ্ছা, তোমরা এখন সবাই চুপ করো, আমরা আমাদের পাঠশালার কথাবার্তা শুরু করতে পারি তাহলে। হ্যাঁ হ্যাঁ পণ্ডিত মশাই, আপনি এখন শুরু করুন, শুরু করুন। আজকে আমরা পরিবেশ নিয়ে কথা বলবো, কিভাবে আমরা পরিবেশকে সুন্দর রাখতে পারি এবং পরিবেশ সুন্দর রাখলে আমরা নিজেরাও সুন্দর থাকবো এবং আমাদের চারিপাশের মানুষগুলো সুন্দর থাকবে এবং ভালো থাকবে। এটা কিভাবে সম্ভব বানর পণ্ডিত? একটু বুঝিয়ে বলো তো আমায়। আমরা সবাই মিলেমিশে একসাথে যদি কাজ করি এবং একসাথে একে অপরকে সহযোগিতা করি, তাহলেই আমাদের পরিবেশ সুন্দর থাকবে এবং আমরা নিজেরাও সুন্দর থাকবো। এখন আসো আমরা কিভাবে এই সুন্দর রাখবো এবং সুন্দর থাকবো তা নিয়ে আলোচনা করি। পরিবেশ বলতে সাধারণত আমাদের চারিপাশকে ঘিরেই বোঝানো হয়ে থাকে। আর এই চারিপাশকে যদি আমরা সবসময় সুন্দর পরিপাটি রাখতে পারি, তাহলে আমরা নিজেরাও সুন্দর এবং পরিপাটি থাকতে পারবো। আমরা যদি কখনো কারোর সাথে ঝামেলা ঝগড়া করি, তাহলে আমাদের পরিবেশ দূষিত হয়ে যায়। এর জন্য কখনোই কারোর সাথে ঝগড়া করা যাবে না, তাহলে পরিবেশ দূষিত হয়ে যাবে। আমার কারণে অন্য একজন কষ্ট পাবে, আমার কারণে অন্য একজনের পরিবেশ নষ্ট হবে এবং আমারও পরিবেশ নষ্ট হবে। সমস্যা হবে, নম্র ভদ্রভাবে সমাধান করা হবে, কিন্তু কোনো গ্যাঞ্জাম ফ্যাসাদ করা যাবে না। তোমাদের আজকে আমি এই একটি শিক্ষাই দিলাম, তোমরা এটি সবসময় মাথায় রাখবে। আমি যেন আর কখনোই দেখি না বা শুনি না যে তোমরা একে অপরের সাথে ঝগড়া করেছো এবং কেউ কারো পিছিয়ে লেগেছো। তোমরা কি বুঝতে পেরেছো টুনি বন্ধু, বিড়াল ভাইয়া এবং সিংহ মামা? হ্যাঁ পণ্ডিত মশাই, আমি বুঝতে পেরেছি, আমি নিজের ভুল বুঝতে পেরেছি, আপনি ঠিকই বলেছেন।
আরে বানর পণ্ডিত, তুমি তো আজকে একটি খুবই ভালো শিক্ষা দিলে, যেটি আমাদের জন্য উপকার হবে এবং আমাদের সামনে থাকা ছোট্ট বন্ধুদের জন্য অনেক উপকার হবে। কারণ আমরা কখনোই একে অপরের সাথে ঝগড়া করব না। ঝগড়া করলে পরিবেশ নষ্ট হয়। এটি সব সময় মাথায় রাখবে কিন্তু বন্ধুরা।